আমরা সেই সেনাবাহিনীর সদস্য হইতে রাজি আছি কিনা? আল্লাহ সেনাবাহিনীর সবাই কি রাজি না? হাত অর্ধেক তুলেন কেন? কথাটা বোঝেন নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কার বুকে সেই আগুনটা আসলে আছে? হাত তুলে তাকবীর দিয়ে মাঠটা গরম করে সকালে সকালে মুখরিত করে প্রমাণ করে। সাউন্ড দাও তো কিনা। একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারিয়ে গেছিল। বকরির বাচ্চার সঙ্গে বড় হয়েছে, বকরির দুধ খেয়ে সে নিজেকে বকরি মনে করত। প্রাপ্তবয়স্ক হওয়ার পর একদিন সে পানি খেতে গিয়ে দেখলো তার ভাই বোনদের চেহারা তার সঙ্গে মিলে না। সে চিন্তিত হলো, একটু পড়াশোনা করলো, খোঁজ খবর নিল, ময় মুরব্বীর সাথে আলাপ করলো, ইতিহাস ঘেটে দেখলো যে সে বকরির বাচ্চা না। সে কি? যেদিন সে জানতে পারলো সে বকরি শাবক নয়, ব্যাঘ্র শাবক, বাঘের বাচ্চা, ঠিক সেদিন সেই মুহূর্ত থেকে তার চলন, তার বলন, তার হুঙ্কার, তার ধামকি, তার থাবা, তার খামচা, তার দৌড়, তার শক্তি, তার গতি 100 গুণ বেড়ে গেল। হে বাংলাদেশের মুসলমানের আত্মপরিচয় জানুন, জানতে হবে, ঠিক কিনা বলেন? আত্মপরিচয় জানতে হবে। একটা কথা মাঠে ময়দানে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে খুব ছড়িয়েছে। রাজনীতির বক্তব্য দেওয়ার মঞ্চ এটা না, বক্তব্য দেব না, কিন্তু বলতেছি একটা কথা ছড়িয়েছে, খেলা হবে। জোরে আওয়াজ দেন না কেন? খেলা হবে, একে অপরকে বলতেছে না। সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। শব্দটাকে চেনানোর জন্য রাজনীতির কথাটা মুখে আনলাম, কিন্তু এই শব্দটা নতুন নয়, পুরনো। খেলা হবে না, খেলা হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টির পর তার মহত্ব, তার গুরুত্ব, তার তাৎপর্য, তার এই দক্ষতা, তার জ্ঞান, তার প্রজ্ঞা ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন। আদম আলাইহিস সালাম সব বলে দিলেন। তারপরে বললেন, হে ফেরেশতাকুল, তোমরা আদমকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে সম্মানসূচক সিজদা করো। তার শ্রেষ্ঠত্ব তোমরা মেনে নাও। সে যে আমার লেটেস্ট ভার্সন আবিষ্কার, এটা মেনে নাও। তোমাদের চেয়ে অনেক বেশি অগ্রসর, এটা মেনে নাও। ফাসাজাদু, অতঃপর তারা সিজদা করলেন, ইল্লা ইবলিস। কোরআনে আছে না? ইবলিস সিজদা করলো না। সে যুক্তি তর্ক দেখাইলো, আগুনের তৈরি, সে আদম মাটির তৈরি, আদমের ধর্ম, এই আগুনের ধর্ম হলো উপর দিকে থাকে। কুপি বাতি উল্টাইলেও দেখবেন হাতে নিয়ে মোমবাতি উল্টাইলেও আগুন উপরেই থাকে, হাতে গিয়ে লাগে, ঠিক কিনা বলেন? যে আগুন উপরে থাকে সেই আগুন সে নিচে যাবে কেন? তার যুক্তি দিয়ে সব কিছু হয় না, ইমান হারায় মানুষ, ঠিক কিনা? তো এই যে বাংলাদেশে ইসলাম আসার তো কোনো যুক্তি নাই, আল্লাহ তো এনেছেন। আপনি তো যুক্তিতে প্রমাণ করতে পারবেন না কেমনি আসলো, ঠিক কিনা? আরবের আশেপাশে অনেক জায়গায় তো বাংলাদেশের মতো এত সুন্দর মুসলমান নাই, কথা ঠিক? ভারতবর্ষ 800-900 বছর মুসলমানরা শাসন করেছে। 550 বছর বাবুর থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত তো মুঘলরাই, এর আগে পাঠানরা। কই ভারতে তো মুসলমানের সংখ্যা হিন্দুর চেয়ে বেশি হয়ে যায় নাই, ঠিক কিনা? আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। আল্লাহ চেয়েছেন বলে বাংলাদেশে এটা হয়েছে, ঠিক কিনা? তখন সে যুক্তি দিল, তর্ক দিল এবং আল্লাহর অবাধ্য হলো। আল্লাহ তাকে রাজিম বানায় দিলেন, অভিশপ্ত এবং বিতাড়িত। সে বলল, আল্লাহ একটু সুযোগ দেন, আমাকে আজকেই ধ্বংস করবেন না। দুনিয়ার জীবনটা আমি থাকতে চাই এবং মানব জাতিকে জাহান্নামে নিতে চাই। আমি নিতে পারবো, আপনার কোনো বান্দা আপনার অনুকূলে থাকবে না। আল্লাহ বললেন, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি বলতেছি আমার প্রকৃত বান্দারা আমার সঙ্গে থাকবে, ঠিক না? ওই যে আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলেন, চ্যালেঞ্জ গ্রহণ করেই এই শয়তানের অধিনায়কত্বে ইবলিসের বাহিনী আর আদমের অধিনায়কত্বে আদম সন্তান, দুইটা বাহিনীকে রব্বুল আলামিন, দুইটা টিমকে এই দুনিয়ার স্টেডিয়ামে পাঠিয়ে দিলেন। বললেন খেলা হবে। কি বললেন? ও কামা কাল, অথবা আল্লাহ পাক যেভাবে বলেছেন, ঠিক না? এই যে খেলা হবে, খেলা তখন থেকে শুরু হয়েছে। পৃথিবীর শুরু থেকে খেলা, বুঝতে পারছেন না চাচা মেয়েরা? হ্যাঁ, বুঝতেছেন না মুরব্বীরা? খেলা কিন্তু এই নতুন না, এই ডায়লগ আমাদেরকে এখন শোনায় লাভ নেই। খেলা হচ্ছে তো। শয়তান এবং আদমের মধ্যে খেলা হয়েছে। শয়তানের পক্ষে ছিলাম না, আদমের পক্ষে আমরা ছিলাম। নমরুদ এবং ইব্রাহিমের মধ্যে খেলা হয়েছে। আমরা নমরুদের পক্ষে ছিলাম না, ইব্রাহিমের পক্ষে ছিলাম।
মুসা এবং ফেরাউনের মধ্যে খেলা হয়েছে। আমরা ফেরাউনের পক্ষে ছিলাম না, আমরা বরাবরই মুসার পক্ষে ছিলাম। উতবা, শাইবা, আবুল হাব, আবু জাহাল এবং আকায়ে নামদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খেলা হয়েছে। সেই খেলায় আমরা রাসূলের অধিনায়কত্বে ছিলাম। এখন পর্যন্ত আমরা সেই দলের সদস্য হয়ে আছি। প্রত্যেকটা খেলায় আল্লাহ পাক মুমিনদের বিজয় দিয়েছেন। তবে এখানে একটা কৌশল আছে, কৌশল হলো ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ। তারা তাদের সমস্ত রকমের অপকৌশল করতে থাকে, আল্লাহ পাক তার কৌশলটা সবার শেষে করেন, ঠিক কিনা? ওরা 90 মিনিটের মধ্যে 85 মিনিট ওদের পায়ে বল, আমরা খালি ফেরাই, শেষের 5 মিনিটে আমরা 2 হালি গোল দিই। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুমিনের খেলা। এই সেই খেলা বাংলাদেশেও চলছে, ঠিক কিনা বলেন? ইসলামকে ধাক্কা মারার, ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে গোপন করার, ইসলামকে মানুষের চোখে অচল সাব্যস্ত করার কত রকমের ষড়যন্ত্র যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত 51 বছর যাবৎ চলছে, এর বিবরণ দিলে বিবরণে কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? 3 ধরনের শক্তি ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য 50 বছর ধরেই বাংলার জমিনে কাজ করতেছে। চিনে রাখতে চান না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান স্লোগান যখন হয়, অনেকে মনে করে আরে মোল্লা মৌলবী এক জায়গায় হলে খালি ইসলামের শত্রু। বাংলাদেশ ইসলামের শত্রু পাইলে কই? বলে কিনা? মনে করে কিনা? এই রে নামাজ চলতেছে, রোজা চলতেছে, ঈদের চাঁদ উঠতেছে, ইফতারের জন্য তো বাংলাদেশ বিখ্যাত, ঠিক কিনা? প্রতি নামাজের মধ্যে একটা ইফতার থাকলে ভালো হতো না? প্রতি নামাজের শেষে একটা ইফতার থাকলে কেমন ভালো হতো না? মজা হতো না? হ্যাঁ, নামাজের অভাব হয়তো? হ্যাঁ, যাক। তো এই যারা মনে করেন তারা ভুল মনে করেন, বাংলাদেশে ইসলামের দুশ্মন আছে, আছে না নাই? চিনাই দেব, চিনাই দেব। প্রথমত নামে বেনামে, চেনায় অচেনায়, তালিকাবদ্ধ তালিকার বাইরে দেশি বিদেশি অসংখ্য এনজিও এদেশে দানের নামে, খয়রাতের নামে, চিকিৎসার নামে, নারী মুক্তির নামে, এই ট্যাবলেট খাওয়ানোর নামে, কম্বল বিতরণের নামে এদেশের দরিদ্র দরিদ্র ফ্যামিলিগুলি উত্তরবঙ্গ এবং 3টা পাহাড়ি অঞ্চলে এই সব এনজিওগুলো, সবার কথা বলছি না, ভালো যোগ্য সৎ এবং এই ভালো ভালো এনজিও আছে, কিন্তু অনেক এনজিও এখানে ধর্মান্তরিতকরণের মাধ্যমে এদেশের মানুষকে ইমান থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র 50 বছর ধরে চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় শক্তি হচ্ছে, আপনারা যদি এখানে এই যে লাড়ি নিয়ে হাঁটলি খালি তাকায় থাকেন তাহলে তো হবে না। ওনারা ওনাদের কাজ করুক, আপনার কথা শুনেন, ঠিক না? হ্যাঁ, আর আপনারাও যা করার আগে করেন, মাঝে মাঝে করলে সমস্যা হয়। আচ্ছা যাক, শর্টকাটে করেন। দ্বিতীয় শক্তি, বাংলাদেশের বড় বড় গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে 80%-এর বেশি নাস্তিক বসে আছে। তারা তাদের কথায়, তাদের লেখায়, তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থমেলায়, তাদের বক্তৃতায়, তাদের ক্লাসরুমের ছাত্রছাত্রীদের সামনে লেকচারে শুধু ইসলামকে খোঁচা মারা, মোল্লা মৌলবীর ইজ্জতহানি করা, মসজিদ মাদ্রাসার প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার কাজে ব্যস্ত, ঠিক কিনা? সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন না কেন? একটা কথাও যদি মিথ্যে হয়, আমি মঞ্চ ছেড়ে এখন নেমে যাব, আমার তো বক্তব্য দেওয়ার অধিকার নাই যদি মিথ্যা বলি। বাংলার জমিনে এটা বাস্তব কিনা বলেন? তৃতীয় শক্তি, সেটা হচ্ছে শত শত মিডিয়া বাংলার খেয়ে, বাংলার পরে, বাংলার টাকায় অফিস চালিয়ে, বাংলার রাজধানীতে ভবন ভাড়া করে অথবা ক্রয় করে তারা ইসলামের বিরুদ্ধে তাদের নাটকে, তাদের সিনেমায়, তাদের বিজ্ঞাপনে, তাদের আলোচনায়, তাদের টকশোতে খালি ইসলামের বিরুদ্ধে সুযোগ খুঁজে কবে কি বলা যায়, কি করা যায়, ঠিক কিনা বলেন? আরে শীতের দিন শীতের পিঠার খবর আসে, শীতের দিন গেঞ্জির মার্কেটের খবর আসে, শীতের দিন 3টা মাস জুড়ে, 4টা মাস জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের 68,000 গ্রামে হাজার হাজার মাহফিলের উৎসবে যে মেতে ওঠে, সেই সংবাদ কোনো মিডিয়ায় আসে না। কেন? বাংলাদেশের কোটি কোটি মানুষ যে মাহফিলের আয়োজন করেন, মাহফিলের বক্তা, মাহফিলের আয়োজক, মাহফিলের দাতা, মাহফিলের শ্রোতা সবাই তো বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক। এই জাতির গুরুত্বপূর্ণ অংশ জাতির সংবাদ যে না দেয়, সে কিভাবে জাতীয় মিডিয়া হয় বলেন আমাকে? ইসলামের সংবাদ বলেই এটাকে কটাক্ষ করা হয়, গোপন করা হয়, দোষ ধরা হয়। যাত্রা হাউজি বন্ধ হয়ে যাচ্ছে, মাহফিল কমিয়ে যাত্রা বাড়াও, সেই প্রচার করা হয়। এদের বাংলাদেশে থাকার অধিকার আছে? জোরে বলেন না কেন আছে? এই দিন নয়, আরো দিন আছে। এত রকমের ষড়যন্ত্র, ইন্না লিল্লাহ, এত হাজার হাজার কোটি
ডলার এবং পাউন্ড ইসলাম থেকে বাংলাদেশকে একটু আলাদা করার জন্য, শিক্ষানীতি থেকে ইসলামী সাবজেক্টটাকে একটু কমায় ফেলার জন্য, বাদ দেওয়ার জন্য, সংস্কৃতি থেকে ইসলামটাকে একটু দূরে রাখার জন্য এই দেশে করা হয়েছে। সাধারণ হিসাবে এই অনেক 3 বার চায়ে আধা গ্লাস পানি পাইছিলাম, ভালো একটা গ্লাসে বেশি করে পানি দেওয়ার সুযোগ নাই? দেন না কেন? দেন একটা ভালো গ্লাসে 1 গ্লাস পানি দেন, খালি হলে একটু ভরেন, কষ্ট করেন না, আমার গলা শুকায় যাচ্ছে যে কোনো কারণে। যাক, তো এত পরিমাণ চেষ্টা এবং খরচ হয়েছে। বাহ্যিক বিচারে আবার শুনেন, বৈজ্ঞানিক বিচারে, অঙ্কের বিচারে বাংলাদেশে 50 বছরে ইসলামের নাম চিহ্ন খুঁজে পাওয়ার কথা না, যে পরিমাণ ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হয়েছে। আওয়াজ আসতে দেন কেন? ভয় নাকি লজ্জা না দ্বিধা না সন্দেহ কথার মধ্যে? ভয়ও নাই, লজ্জাও নেই, কথাটা শুনছেন সন্দেহ লাগে নাই, তাহলে জোরে আওয়াজ দেবেন। আওয়াজ দেওয়ার জন্য আসছেন, বাড়িতে গিয়ে চিল্লালে তো সমস্যা, ঠিক না? কথা ঠিক। এত ষড়যন্ত্রের পরও ইসলাম বাংলাদেশে তার জায়গায় আছে, কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, বিরোধীরা চায়, ইসলামের দুশমনরা চায়, মূর্খরা চায়, গাফেলরা চায় আল্লাহর বাতি, আল্লাহর জ্যোতি, আল্লাহর প্রদীপকে ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। এটাই হবে, এটাই হবে, এটাই হবে, এটাই হবে। আল্লাহ বলেছেন, আমি আমার বাতি জ্বালাবই, তোমরা ফু দিতে দিতে রক্ত বমি করবা। রক্ত বমি শুরু হয়েছে। আল্লাহ বলেছেন, আমি যে বাতিটা জ্বালাবই, এতে ওদের অবস্থা কি হবে? আয়াতের শেষে বলেছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও তাদের ভাল লাগে না, তাদের রাগ উঠে, তারা খেস খেস করে, তারা বান্দরের মতো মুখ ভেংসায়, তারা কি করবো না করবো খুঁজে পায় না, তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। বাংলাদেশের নাস্তিকদের এই অবস্থা হয়েছে কিনা বলেন? কি টেনশন! মাহফিল নাকি বাংলাদেশের বাজার দখল করেছে, যাত্রা হাউজি নাকি কমে গেছে। যাত্রা হাউজি কি মাহফিল ওলারা কমাইছে? আজকে যদি মাহফিল না হয় যাত্রা হইতো, এই মাহফিলে যারা আসছে তারা কি যাত্রায় আসতো? যাত্রা আর মাহফিল এক যাত্রার সাথে মিশান কেন? যাত্রা বন্ধ হয়েছে মোবাইলের মধ্যে শয়তানি আসার কারণে। মোবাইলের শয়তানি বন্ধ করেন, 1 সপ্তাহ পরে কিছু কিছু দুষ্ট পোলাপান যাত্রার ব্যবস্থা করার চিন্তা করবে। এখন এই লজ্জার কাজ, অশ্লীলতার কাজ মাঠে ময়দানে গিয়া করবে কেন? আগে উপায় ছিল না, তাই করতো, ঠিক কিনা? রাত 12টা পর্যন্ত একটু সাধারণ অনুষ্ঠান হইতো, 12টার পরে লেঙ্গা নাচ শুরু হয়ে যেত, ঠিক কিনা বলেন? বাড়ি থেকে বের হয়ে চাদর মুড়ি দিয়ে যাইতো, সেখানে বসতো, 12টার পরে বৈশা মাত্র নিয়ত করছে ভালো করে নাচ গান দেখবে, তখন তাকায় দেখে 2 জন জামাই শ্বশুর। সেই লজ্জায় মানুষ যাবে কেন? লজ্জার কাজ গোপন থাকে। এখন যেহেতু হাতের মুঠোয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, লেপের নিচে শুয়ে শুয়ে দেখতে পারে, তাহলে আর যাত্রা হবে কেন? যাত্রা বাড়াইতে চাইলে আপনি অশ্লীল এই বেহায়াপনা মোবাইল থেকে বন্ধ করেন, কিছু যাত্রা হইতেও পারে। মাহফিলের সাথে যাত্রার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছেন বাতি জ্বালাবো, বাতি জ্বলেছে কিনা বলেন? বলেন তো, 50 বছরের ষড়যন্ত্রের পরেও বাংলাদেশে মাদ্রাসা কমে না বাড়ে? মসজিদ কমে না বাড়ে? হাফেজের সংখ্যা কমে না বাড়ে? 7 গ্রাম খুঁজিয়া একজন মুফতি পাওয়া যেত না, এখন প্রতি গ্রামে 7 জন মুফতি। কমে না বাড়ে? আজানের ধ্বনি বাংলার আকাশে কমে না বাড়ে? ইমানের তাকত শক্তি স্লোগান আল্লাহু আকবার কমে না বাড়ে? মাহফিল কমছে না বাড়ছে? ঠিক কিনা? কি করে বলাবো না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। কবে বলেছিলাম? কয় বছর আগে? রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায়, জনতা
জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবেই। একটা দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, সরকারি কর্মকর্তা পরিবর্তন হয়, পুলিশ প্রধান পরিবর্তন হয়, সেনা প্রধান পরিবর্তন হয়, কোনো কোনো দেশে প্রয়োজনে পতাকাও পরিবর্তন হয়, জাতীয় সঙ্গীত পর্যন্ত পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, সংসদ ভবন এক ভবন থেকে আরেক ভবনে চলে যায়, রাজধানী এক জায়গায় ছেড়ে আরেক জায়গায় চলে যায়। কিন্তু বাংলাদেশে সব হইতে পারে, ইসলাম তার জায়গা ছেড়ে যাবে না। ঠিক কিনা বলে? পক্ষে আছেন কথাটা? ইসলাম কি জায়গা থেকে নড়েছে? যারা ধাক্কা দিয়েছে তারা হারিয়ে গেছে, তারা হারিয়ে গেছে। চেয়ারে বসে বলে মানি না, পরে দেখে সে নিজে নাই। ঠিক কিনা? এটা বাংলার জমিন, এটা আল্লাহর জমিন, এটা আল্লাহর কুদরতি ফায়সালা। এখানে ঈমান এসেছে। আমরা ধার কর্জা কইরা, কষ্ট কইরা, ভাড়া কইরা, গাড়ি ভাড়া করে ঈমান আনি নাই। আল্লাহ পাক ঈমান পাঠিয়েছেন, ঈমান রক্ষা করছেন, ঈমান কাজে লাগাবেন। সেই কাজে লাগার জন্য আমরা প্রস্তুত কিনা? সবাই প্রস্তুত? শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, একদম শুরুতে, মনে আছে না? ভুলে গেছেন হয়তো বা, মনে নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঠিক কিনা? এটার তর্জমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কে? সাক্ষী দিয়া বলেন কে? হাত তুলে দেখায়া বলেন কে? অন্য কেউ না, ডাইরেক্ট কে বলতেছেন? আমাদের সৃষ্টিকর্তা। কাকে বলতেছেন? কাকে? নিঃসন্দেহে আমাদেরকে। এটা আরবের জন্য না কোরআন, এটা এই আগের জমানার জন্য। এখন আমরা খালি পড়বো, এটা আমরা খালি তামসা দেখবো, এটা আমাদের কিছু না, এমন না, এটা আমাদের জন্য। ঠিক কিনা? কোরআন কি পুরাণ লাগে? হ্যাঁ, কোরআন দিয়ে আর এখন বিশ্ব দুনিয়া চলবে না নাকি? যারা বলে তারা কখনো কি বলে যে আসমানটা তো কোটি কোটি বছর হয়েছে, এটা একটু চেঞ্জ করা দরকার, এটা একটু তালি টালি দেওয়া দরকার বৃষ্টি পরে? কেউ বলে জমিন পাল্টাও না, আসমান বলো না, পাল্টাও না, সাগর পাল্টাও না, ইসলাম পাল্টাতে চাও? সব তো আল্লাহ দিছেন। কিয়ামত পর্যন্ত আসমান থাকবে, সিঙ্গাপুরে ধ্বংস হবে। তো কিয়ামত পর্যন্ত আসমানকে মাইনা নেও, আল্লাহর সৃষ্টি, আল্লাহর পাঠানো কোরআনকে কেন মানো না? ঠিক কিনা? আকাশ যেহেতু পুরাণ হয় নাই, প্রতিদিন সকালে উজ্জ্বল আকাশ, প্রতি মুহূর্তে উজ্জ্বল কোরআন। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, হে মুসলমানরা। বাংলাদেশের নাকি বাংলাদেশ বাদ? তর্জমা কি একদম ভুল হয়েছে? মোটামুটি সহি হয়েছে না? হে মুসলমানরা, বাংলাদেশেরও তো নাকি? ওয়ালা তাহিনু, তোমরা দুঃখ করো না, কষ্ট নিও না। ওয়ালা তাহজানু, টেনশন করো না, হতাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ এত সুন্দর কথা আমাদেরকে বললেন, সুন্দর ফুরফুরে হাওয়ায় বসে এখানে শুনলেন। যদি আল্লাহ আকবার করে 2-4 জন ফিরে হয়ে যাওয়ার কথা, যা কথা না? অনেক মাহফিলে তো খামাকা লাফালাফি দেখি। এত বড় কথা শুনলে সুবহানাল্লাহ করলেন না? লাফায় গাছে উঠতে পারেন, তখন তো হুঁশ থাকে না। ঠিক না? আল্লাহ বলেছেন আমাদেরকে, বাংলাদেশের এই নালিতাবাড়ির মুসলমানদেরকে কি বলেছেন? ওলা তাহিনু, হে মুসলমানরা, ভয় পেও না, চিন্তা করো না, কষ্ট নিও না, হতাশ হওয়ার কোনো কারণই নাই। আনতুমুল আ'লাউন, তোমাদেরই জয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকো বা মুমিন হতে পারো। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, কোটি টাকার প্রশ্ন না, কম দামি প্রশ্ন, আরো বড় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমরা কি বাংলাদেশের মুসলমানরা প্রকৃত সেই স্তরের মুমিন হতে পেরেছি কি না? উত্তর দিতে হয় যে কোনো পরীক্ষায়, একটু চিন্তা করে, নাহলে ভুল হয়। মৌখিক পরীক্ষায় উত্তর একটু পরে, হ্যাঁ, তাই না? না বললে ভুল হবে, বলেন হ্যাঁ, সাথে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। কেন মনে করেন আমরা সেরকম মুমিন হতে পারে নাই? নিজেকে ছোট মনে করার এত দরকারটা কি? মুমিন হতে পারবো না কেন? আল্লাহ পাক নিজে ঈমান দান করেছেন, আর কি চান? মায়ের পেট থেকে ঈমান নামক জান্নাতের টিকিট নিয়ে বাংলাদেশের মুসলমানরা দুনিয়ায় এসেছে।
ঠিক কিনা বলেন? সেই টিকিট আমরা হারায় ফেলি, নষ্ট করি, পেক্কাদা ভরাই, ট্রেনের মধ্যে ফালায় দিই, কুচকায় ফেলি, আর সেই টিকিট ধুয়ে মুছে বারবার মার দিয়ে ইস্ত্রি করে ভাঁজ করে আমাদের পকেটে ঢুকায় দেন এই উম্মতের ওলামায়ে কেরাম। আমরা ভণ্ডপীরদের হাতে দিয়া দেই। আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনার জন্য যাওয়ার পর অনেকেই নাস্তিকদের কাছে এই টিকিট হারায় ফেলি। টিকিটটা শুধু রাখলেই হইতো, টিকিট কিন্তু আমাদের কিনতে হয় না, আল্লাহ ফ্রি দিয়েছেন। জন্মের সময় হাতে টিকিট নিয়ে আমরা আসছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন যদি তোমরা মুমিন হতে পারো, আলহামদুলিল্লাহ বলছেন। আবার বলেন, এই বিশ্ব ঘুরে এসে বলছি, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার অনেক অঞ্চল ঘুরে এসে বলছি, ইউটিউব থেকে খবর দেখে বলতেছি না। বাংলাদেশের মুসলমানদের মতো ইমানদার, ইসলামের প্রতি আদব এবং মোহাব্বতওয়ালা মুসলমানের সংখ্যা দুনিয়াতে এখন নাই বললেই চলে। দুপুরবেলা ব্যবসা বাণিজ্য, নিজের ঘর সংসার, চাকরি বাকরি স্থগিত রেখে আল্লাহর পক্ষে কথা শোনার জন্য রোদের মধ্যে সাধারণ মাটির উপরে বসে থাকা মুসলমান দুনিয়ার আর কোথাও নাই। আমরা তো সেই মুসলমান, চতুর্দিকের সমস্ত ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়ার পরেও ইমানের ডাকে আমরা রাতের অন্ধকারে পায়ে হেঁটে ঢাকার রাজধানী থেকে হাজির হই, বাংলার রাজধানীতে হাজির হই, ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুসলমান। সারা দুনিয়ায় যখনই আল্লাহর রসুলের ইজ্জতের উপর ফুলের টোকাও পড়ে, তখন আসমানের নিচে জমিনের উপরে বাংলার জমিনের মুসলমানরা যেরকমভাবে সাগরের উত্তাল ঢেউয়ের মতো তরঙ্গায়িত হয়ে ওঠে, বিশ্বের কোনো ভূখণ্ডে সেই দৃশ্য হয় না, ঠিক কিনা জোরে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা তোমরা প্রকৃত মুমিন হওয়ার শর্ত হইল তোমাদের নিজেদের সব কিছুর চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। পিতামাতা, নিজের জীবনটা, নিজের মান সম্মান সুখ সুবিধা, নিজের মান ইজ্জত সম্মান সম্পদ সব কিছুর চাইতে নবীকে যখন ভালো না বাসতে পারো, তোমরা আসল মুমিন হতে পারবা না, ঠিক কিনা? মুমিন হওয়ার আরেকটা মানদণ্ড বলেন তো, আল্লাহ রাসূলের জন্য জীবনটা দেওয়ার জন্য এক সেকেন্ডও দেরি করবো না, এমন কে কে আসি? হাত তোলেন। এই মুহূর্তে যদি ডাক আসে, এই মুহূর্তে একটা কিছু ঘটেছে আমাদের দ্বীনের উপর, শরিয়ার উপর, কোরআনের উপর, রাসূলের উপর কোনো আঘাতের চেষ্টা হয়েছে, এখনই কোথাও যেতে হবে। বাড়িতে গিয়া আমার তো মনে হয় এখানে উপস্থিত একটা মুসলমানও বাড়ি থেকে বিদায় নিয়ে এসে সময় নষ্ট করবে না, ডাইরেক্ট দাঁড়াবে, ডাইরেক্ট ছুটে চলবে, ঠিক কিনা বলে? তাহলে আমরা যে মুমিন, সন্দেহ আছে? আল্লাহ যে আমাদেরকে শুরু থেকেই এখন পর্যন্ত ভালোবেসে চলেছেন এবং বিজয় দান করে করে এই পর্যন্ত এনেছেন, সন্দেহ আছে? তাহলে বিজয় আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবেন। বলেন না, বলেন দিয়েছেন এবং দিতেছেন, দিয়েছেন এবং দিতেছেন। দিবেন তো মনে হয় এখনো হয় নাই, শুরু হয় নাই, বিজয় চলছে, ঠিক কিনা? এই যে এত এত ষড়যন্ত্রের পরেও ইসলাম আছে, ঠিক কিনা? আল্লাহ পাক বিজয় আমাদেরকে দিয়ে চলেছেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক কিনা? এখন বলেন, আমরা এখানে যারা আছি, আমরা কারা নিজেকে ইমানের সৈনিক মনে করি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক না? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, ঠিক না?
শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঠিক না? প্রস্তুত আছেন না সবাই? প্রস্তুত আছেন না? আরও 2-4টি সঙ্গীতের কিছু কিছু অংশ শোনাবো এবং আমি আমার বক্তব্যের শেষের দিকে আস্তে আস্তে যাব। আমি আর 10-15 মিনিট সময় নেব। এই মুহূর্তে 2-4 মিনিট সময় নিয়েছি একটা বিশেষ বিষয়ে 2টা কথা বলার জন্য। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কিতাব, এটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ, কোরআন শরীফের পূর্ণাঙ্গ কবিতার মাধ্যমে অনুবাদ। পৃথিবীতে কোরআন নাজিলের পর 1500 বছর ধরে অনেক ভাষায়, অনেক ডিজাইনে, অনেক দেশে কোরআনের তর্জমা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। অনেক ভাষায়, অনেক দেশে, অনেক প্যাটার্ন এবং ডিজাইনে কোরআনের ছোট মাঝারি বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হয়েছে কিনা বলেন? হয়েছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই চলে এসেছেন, আমরা একসঙ্গে এসেছি এবং উনি পাশে বসে কিছুক্ষণ শরীক হবেন, এটা আমার ভালো লাগছে। আপনার ভালো লাগছে না? কষ্ট করবেন। যাক, তো নাজিল রচিত হয়েছে, কিন্তু কোরআনের কামা হাক্কুহু, যেভাবে মোটামুটি হওয়া উচিত, কবিতায় তর্জমা, বাংলা ভাষার মান বজায় রেখে, সাহিত্যের মান বজায় রেখে, কবিতার কাব্যমান বজায় রেখে, এটার ছন্দ, গন্ধ, রুচি, রসনা, অন্তমিল, ছন্দমিল বজায় রেখে, এদিকে তাকিয়ে শোনেন, বজায় রেখে, এরপর আল্লাহর কালামের যে ইজ্জত এবং আভিজাত্য, ভাব গাম্ভীর্য, সেটাকে বজায় রেখে কোরআনের পূর্ণাঙ্গ তর্জমা শুদ্ধতার কাছাকাছি, লা রাইবা ফি বলার অধিকার আল্লাহ ছাড়া কারো নাই। ঠিক না? শুদ্ধতার কাছাকাছি পৃথিবীর কোনো ভাষায় কোনো দেশে পূর্ণাঙ্গ রূপে হয়েছে বলে প্রমাণিত কোনো গ্রহণযোগ্য তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে নাই। সেই দুরূহ, দুষ্প্রাপ্য, অচিন্তনীয়, অভাবনীয়, আমার কাছেও বিস্ময়কর কাজটি আল্লাহ রব্বুল আলামিন তার কৃপায়, দয়ায়, ভিক্ষায় এই অধম গোলামের হাতে করিয়েছেন। আমি এই নিয়ে আর ব্যাখ্যায় যাব না, আমি 1-2 পৃষ্ঠা আপনাদেরকে শোনাবো, শুনতে পারবেন না? সূরাতুল ইখলাস শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক না? বলে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন, বলে দাও নবী সাল্লাল্লাহু, আল্লাহ তিনি এক ও একক হন। আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোনো দিক থেকে কেউ নয় তার সমতুল, সমমান। আমি সূরা রহমানের শেষের পৃষ্ঠার কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, তারপর এই চ্যাপ্টার ক্লোজ করব। আমি পরবর্তী আমার আলোচনা এবং সামান্য সামান্য সঙ্গীতের কয়েক মিনিটে চলে যাব ইনশাআল্লাহ। কোরআনের সুন্দরতম একটি আয়াত, আল্লাহ পাকে এটাকে সুন্দরভাবে সাজিয়েছেন যে শুধু মুসলমানদের কাছে নয়, অমুসলিমদের কাছেও আয়াত এই তেলাওয়াতটি খুব আকর্ষণীয় বোধ হয়। ঠিক কিনা? সূরা আর রহমানের সর্বশেষ পৃষ্ঠার কিছু আয়াত আমি অল্প তেলাওয়াত এবং অধিক তর্জমা করছি। কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত আর বাড়াচ্ছি না, তর্জমাটা করছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কত সুমহান হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে পূর্ণাঙ্গ কোরআনের তর্জমা কবিতায় পৃথিবীতে একটা বিস্ময়কর ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় নয়, তিনি এই গোলামকে দিয়ে করিয়েছেন মাত্র 240 দিনে। আমি বলি আলহামদুলিল্লাহ, আপনারা মন চাইলে বলেন। যাক, যে কথা বলছিলাম, বাংলাদেশের মুসলমান তরুণ যুবকেরা 5 মিনিটে বাকি কথাগুলি শোনো। হে যুবকেরা, এদেশের মোট জনসংখ্যার 68% এখন যুবক, 30 বছরের নিচে বয়স। যুবকদের ডাক দিলে মনে করবেন না আমাদেরকে রেখে পোলাপানদের ডাকে, পোলাপান জাতি, পোলাপান গোটা জাতি এখন তরুণ, ঠিক কিনা বলেন? হে তরুণ যুবকেরা, ডিসেম্বর মাস চলে না, একটা দেশাত্মবোধক সঙ্গীতের কয়েকটা লাইন শোনাচ্ছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার আছে কিনা, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? জোরে বলেন, হাত দিয়ে দেখিয়ে বলেন কার দান? ভারত দান করেছে, রাশিয়া ইন্ডিয়া দান করেছে, আমেরিকা দান করেছিল, আল্লাহর দান, ঠিক কিনা? দেশের গান দেশের কবিতা গাইবেন দেশকে রক্ষার জন্য, কারণ দেশটা মুসলমানদের, ঠিক কিনা বলেন? পাশাপাশি এই যুবকেরা ভুলে গেলে চলবে না, সারা দুনিয়ার 200 কোটি মুসলমানদের বিশাল পরিবারের আমরা সদস্য। দেশ 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 এত টাইট করে করা যাবে না, দুনিয়ার মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো দেশ দেশ বলা যাবে না, ঠিক না? দেশ দেশ ঠিক আছে আমাদের দেশ, কিন্তু আমরা ইসলামের, ঠিক না? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হো हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। ও বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান। একটু বাতাস করেন। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন, যদি কষ্ট না হয়,
বাধাভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আজান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোনো হুঁশিয়ারি, কোনো হুঙ্কার, রক্তচক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, বাতিল সে দবনে वाले आसमान नहीं हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ठीक ना? বহু ভাষা মুখে, বিশ্বের মুসলমানদের মুখে এক ভাষা না অনেক ভাষা, ঠিক না? একই আশা বুকে, কিন্তু বুকের আশাটা সবার নিঃশ্বাসে একই তাল, কিসে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল। একটা বাতিকে ঘিরে যেভাবে পোকামাকড় আসে এবং উঠতে থাকে, দুনিয়ার মুসলমানরা কাবা শরীফের দিকে ছুটে যায় আর লাব্বাইক 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 করতে থাকে, ঠিক না? ঠিক না? গোত্র বর্ণ করে বিচূর্ণ গড়েছি মায়ার জাল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দেহে কিসে রক্ত লাল। মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ, মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ। ধর্মের চেয়ে দেশ বড় নয়, আমরা সে গান গাই, আমরা সে গান গাই, সবাই আমরা সে গান গাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, দুনিয়া কি বদগদা में पहला वो घर खुदा का हम उनके पास बा है वो पास बा हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ঠিক না? দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল, কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। ব্যক্তিগতভাবে আমি মুহিব খান বাংলাদেশের ইসলামী বা সাধারণ কোনো রাজনৈতিক দলের সদস্য কখনো ছিলাম না, এখনো না। তবে ভোট দিয়ে কোথায় বলবো না, আপনারা বলেন না, ঠিক আছে? কেন বললাম? এখানে গোয়েন্দা বিভাগের ভাইয়ের বন্ধুরা আছেন, সাংবাদিকরা আছেন, ভুল বুঝবেন না, ভুল বুঝাবেন না, এটা ঠিক না, ঠিক কিনা? এখানে আল্লাহর রসুলের উম্মত হওয়ার ভিত্তিতে সবাই এখানে এসছে, ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তথা আমাদের সামরিক বাহিনী, আমার ইঞ্চি ইঞ্চি মাটি, আমার আবার যুদ্ধ হবে সঙ্গীত শুনে শুনে উদ্বুদ্ধ হন। সদস্যরা আমাকে ফোন দিয়ে বলেন, স্যার ইচ্ছা হয় আরেকটা যুদ্ধ হোক, আমরা সেই যুদ্ধটা করি, ঠিক কিনা? আর এই বাংলাদেশ আনসার ভিডিপি রাষ্ট্রীয় বাহিনী, তাদের দলীয় সঙ্গীতটাই আমার লেখা সুর করা, এই মনির খান গেয়েছে, আনসার সদস্যরা জানতে পারবে। পুলিশ বাহিনীর ভাইদের জন্য সঙ্গীত চেয়ে রাখা হয়েছে, আমি এক সময় সুযোগ করে সুন্দরভাবে তাদের জন্য একটা সঙ্গীত রচনা করে আমার হয়তো বা দিতে হবে, যোগাযোগ চলছে। কাজেই আমি উম্মতের জন্য সকলের কবি হিসাবে কিছু কথা আমি আরজ করি, অন্য কিছুই নয়, ঠিক কিনা? হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই বাংলাদেশি, বলি না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, গির্জা, পেগোডা, মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এই যে জন্মস্থান, বলি না? বলি কিনা বলেন? হ্যাঁ, মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন, এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য, বলি না? ইঞ্চি ইঞ্চি মাটি গাই নাই, ইয়ে মেরা ওয়াতান গাই নাই, বাঁচাও বাংলাদেশ গাই নাই, আবার যুদ্ধ হবে গাই নাই। উচিত ছিল ব্যস্ত মানুষ দেশের জন্য এত সুন্দর সুন্দর কথা বলে তরুণদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি কষ্ট করে লিখছেন, ভাবছেন, গাইছেন, প্রচার করছেন। তার বাসায় গিয়ে প্যাকেট করে বড় বড় পুরস্কার, 21 পদক, তারপরে ভাষা পদক, এরপরে স্বাধীনতা পদক, তারপরে বাংলা একাডেমির পদক তার বাসায় গিয়ে পৌঁছায় দেও এই অর্ডার দেওয়া উচিত ছিল। সেটা তো দূরের কথা, তালিকার মধ্যে নাম আসে।
হাস্যকর কিনা বলেন? এই দিন নয়, এই দিন নয়। দিন রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, চেতনা রক্ষার জন্য, ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য, মানচিত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যতবার প্রয়োজন ততবার যুদ্ধে চাপিয়ে পড়তে যারা প্রস্তুত আছেন হাত তুলে আমাকে দেখান। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ মিলে, হ্যাঁ থামেন, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহ পাক কবুল করুন, সহজ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েক মিনিট বেশি নিয়েছি, ক্ষমা প্রার্থী। চলে যাচ্ছি দোয়া প্রার্থী। আলহামদুলিল্লাহ। এই কেমনে বের হবে? হযরতকে মোবারকবাদ।